23 নম্বর অধ্যায়ের প্রশ্ন সমাধান পর্ব 2। যারা প্রথম পর্ব দেখেননি তারা আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। দেখেন, আমি সরাসরি প্রশ্নে চলে আসি। 한국에서는 কোরিয়াতে, 한국 মানে হচ্ছে কোরিয়া, এসো মানে হচ্ছে থেকে। 한국에서는 কোরিয়াতে 윗 사람에게는 সিনিয়র ব্যক্তিকে জিখিয়া হাল ইয়েজরি মানে মান্য করার শিষ্টাচার। ইয়েজল মানে হচ্ছে শিষ্টাচার, ই হচ্ছে একটা পার্টিকেল, ইয়রো মানে অনেক, কাজী মানে হচ্ছে প্রকার, গা হচ্ছে একটা পার্টিকেল, ইসুমনিদা আছে। মানে মান্য করার শিষ্টাচার অনেক প্রকার আছে। 한국에서는 윗사람에게 지켜야 할 예절이 여러 가지 있습니다. মানে কোরিয়াতে সিনিয়র ব্যক্তিকে মান্য করার শিষ্টাচার অনেক প্রকার আছে। ইয়রুলতুরো মানে উদাহরণস্বরূপ, ইয়রুলতুরো উদাহরণস্বরূপ, 윗사람에게 সিনিয়র ব্যক্তিকে সরিউনা কাগজ অথবা, সরিউ মানে হচ্ছে কাগজ, না অর্থ অথবা, সরিউনা কাগজ অথবা, মূলগনুল মালামাল, মূলগনুল মানে মালামাল, ড্যাশ দু সুনুরু সায়ং হাইয়া আমনিদা দুই হাত ব্যবহার করতেই হবে। দু মানে হচ্ছে দুই, সুন মানে হাত, উল হচ্ছে একটা গ্রামার, সায়ং হেইয়া হামনিদা মানে ব্যবহার করতেই হবে। সায়ং হাদা মানে ব্যবহার করা, এখানে আছে সায়ং হেইয়া হামনিদা, ইয়া দ্বারা বাধ্যতামূলক বোঝানো হয়। সায়ং হেইয়া হামনিদা ব্যবহার করতেই হবে, মানে দুই হাত ব্যবহার করতেই হবে। ড্যাশ দুই হাত ব্যবহার করতেই হবে। আরেকবার যদি আমরা পড়ি, উদাহরণস্বরূপ সিনিয়র ব্যক্তিকে কাগজ অথবা মালামাল ড্যাশ দুই হাত ব্যবহার করতেই হবে। তো এখন আমরা অপশনগুলো একবার পড়ি, দেখি কোনটা সব থেকে মিলে এই শূন্যস্থানে। আশা করি আপনারা মনে মনে বুঝে গিয়েছেন এখানে কি হবে। তারপর আমরা অপশনগুলো একবার পড়ি। সারিও গ মানে হচ্ছে কিনতে, কিনতে দুই হাত ব্যবহার করুন, না এটার সাথে মিল নাই। সালতেনুন কেনার সময়ে, সালতেনুন কেনার সময়, সাদা মানে কেনা। এখন 3 নম্বর আছে তুরির ইয়োগ মানে দিতে, ঠিক আছে মানলাম, দিতে দুই হাত ব্যবহার করুন। আচ্ছা, যদি আমরা 4 নাম্বারটা একটু পড়ি দেখি, তুরিল তেনুন দেওয়ার সময়ে, এটা সব থেকে বেশি মিলে। এখানে প্রশ্নে বলছে খাজাং মানে সবচেয়ে, আলমাজুন সঠিক, কৌশল বিষয়, কৌশল বিষয় বাছাই করুন, সবচেয়ে সঠিক বিষয় বাছাই করুন। তার মানে আমাদের কাছে এখানে সব থেকে সুন্দর এই 4 নাম্বারটাই লাগতেছে, দেওয়ার সময়ে দুই হাত ব্যবহার করুন। আর এটা বলছে দিতে, সব থেকে সুন্দর লাগতেছে এখানে 4 নাম্বারটা, এই জন্য 4 নাম্বারটা হবে উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। আসেন আমরা 2 নম্বরে দেখি। 한국에서는 কোরিয়াতে বুতুং সাধারণত চিনগুয়েগে মানে বন্দুকে, চিনগুয়েগে বন্দুকে, সুনুল মানে হাত, হুন্দুলমিয় নাড়িয়ে, সুনুল হুন্দুলমিয় হাত নাড়িয়ে, আন্নিয়ং মানে হাই বা হ্যালো, ইরাগো হামনিদা বলে থাকে, ইরাগো হামনিদা বলে থাকে। মানে কোরিয়াতে সাধারণত বন্দুককে হাত নাড়িয়ে আন্নিয়ং বলে থাকে। তারপরে দেখি হাজিমান কিন্তু নাইগা বয়সে, নাই মানে হচ্ছে বয়স, গা হচ্ছে একটা পার্টিকেল, নাইগা বয়সে মানগোনা বেশি অথবা, মান মানে হচ্ছে বেশি, গোনা মানে অথবা, মানগোনা বেশি অথবা, জিউইগা পদে, জিউই মানে হচ্ছে পদ বা পদবী, গা হচ্ছে একটা পার্টিকেল, জিউইগা পদে, নুফুন মানে হচ্ছে উঁচু, মানে পদে বড় এটা বোঝানো হয়েছে। সারামেগে, সারামেগেনুন মানুষকে, সারামেগেনুন মানুষকে, আন্নিয়ং হাসেও মানে, আনিয়ং হচ্ছে, আমি যদি একটু সহজ বাংলায় বলি, আনিয়ং হচ্ছে মানে হাই বা হ্যালো, এটা বন্ধুদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর একটু সম্মান জানিয়ে যদি একটু সিনিয়র মানুষ হয় তাহলে এই হাসেওটা লাগানো হয়, মানে সম্মানের ক্ষেত্রে। মানে এখানে আছে আনিয়ং হাসেও রাগো, আনিয়ং হাসেও বলার, হামিয়ঞ্চ করার পাশাপাশি, মানে একটা কাজ করার পাশাপাশি আরেকটা কাজ করা এইরকম বোঝায়। যেমন আনিয়ং হাসেও বলার পাশাপাশি, হামিয়ঞ্চ বলার পাশাপাশি, হরিরুল মানে কোমর, চুকিমনিদা মানে বাঁকা করে। মানে এক কথায় হরিরুল চুকিমনিদা কোমর বাঁকা করে অথবা মাথা নিচু করে, যদি সহজ বাংলায় বুঝেন। এখানে দেখেন এই ব্র্যাকেটের ভিতরে লেখা আছে মাথা নিচু করা, মানে মাথা নিচু করে সম্মান জানায়। এটা কোন জিনিসের পাশাপাশি? আনিয়ং হাসিও বলার পাশাপাশি, মিয়ন হামিয়ঞ্চ করার পাশাপাশি কোমর বাঁকা করে বা মাথা নিচু করে এই লোকদেরকে। যদি আমি বাংলায় আরেকবার পড়ি, কিন্তু বয়সে বড় অথবা পদে
বড় বা উঁচু মানুষকে আন্যং হাসিও রাগো মানে আন্যং হাসিও বলে করার পাশাপাশি আন্যং হাসিও বলার পাশাপাশি কোমর বাঁকা করে বা মাথা নিচু করে। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই যে একটা প্রেসিজ আকারে আমরা প্রশ্ন পড়লাম, এটা কোনো শূন্যস্থান না। তার মানে এখান থেকে কি বুঝতে পারছি, এটা আমরা এই ৪টি অপশন থেকে যেকোনো একটা বাছাই করব। ১ নম্বরে আছে ইনসা। হ্যাঁ, ১ নাম্বারটাই হবে উত্তর। এই যে বিষয়টা দেখলাম এটা হচ্ছে ইনসা মানে অভিবাদন। কারো সাথে দেখা হলে মানে ইনসা করা বা অভিবাদন করা। এটাই হবে উত্তর ১ নাম্বারটা। তারপর হচ্ছে কুনমু মানে হচ্ছে কাজ। কুনমু মানে হচ্ছে কাজ, চিনগু মানে হচ্ছে বন্ধু, কাজুক মানে হচ্ছে পরিবার। যদি আমরা এখন ৩ নাম্বারটা দেখি, চুদেরুল পাদা আমন্ত্রণ গ্রহণ করা, হাঙ্গুক মানে কোরিয়া, সারামে মানে মানুষের, এটার উচ্চারণ উই হবে না, এ হবে। অনেকে উই বলতে পারেন। এটার উচ্চারণ হবে এ, আর এটার অর্থ হবে র। সারামে মানুষের, আমন্ত্রণ গ্রহণ করা কোরিয়ান মানুষের, জিবুল মানে বাড়ি, পাংমুন হালতেনুন পরিদর্শন করার সময়ে, পাংমুন হাদা মানে পরিদর্শন করা। আর এই রিউলতে একটা গ্রামার সময়ে বোঝায়, আর নুন হচ্ছে একটা গ্রামার। পাংমুন হালতেনুন পরিদর্শন করার সময়ে, জাগুন মানে হচ্ছে ছোট, সন্মুরুল উপহার, সুনবি হানুনকে জুসুমনিদা প্রস্তুত করা ভালো, জুসুমনিদা মানে ভালো, সুনবি হাদা মানে প্রস্তুত করা। ছোট উপহার প্রস্তুত করা ভালো। কিসের জন্য? এখানে দিছে আমন্ত্রণ গ্রহণ করা কোরিয়ান মানুষের বাড়িতে যাওয়ার সময় বা পরিদর্শন করার সময়ে ছোট উপহার প্রস্তুত করা ভালো। তারপরের লাইন আছে কুরিগু এবং জিবে মানে বাড়িতে তুরকাসনুন প্রবেশ করে মঞ্জ প্রথমে অরুণকে মানে বৃদ্ধকে মানে বয়স্ককে, ইনসারুল মানে অভিবাদন, তুরিয়া হামনিদা দিতেই হবে। তুরিদা মানে দেওয়াই, এটা ব্যবহার করা হয়। জুদা মানে হচ্ছে দেওয়া, এখানে তুরিদা কেন হবে? কারণ বৃদ্ধদের ক্ষেত্রে তুরিদা হয়। আমি আগের একটা ভিডিওতে বলছিলাম। তুরিয়া হামনিদা দিতেই হবে। ইয়া দ্বারা বাধ্যতামূলক বোঝানো হয়। মানে অভিবাদন করতেই হবে, এটা বোঝানো হয়েছে। প্রথমে বৃদ্ধকে, বাড়িতে ঢোকার পরেই। একবার যদি বাংলায় পড়ি, এবং বাড়িতে প্রবেশ করে প্রথমে বৃদ্ধকে বা বয়স্ককে অভিবাদন করতেই হবে বা দিতেই হবে। দেওয়া আর করা, এখানে করা বোঝাবে। তো এখন ১ নম্বরে দেখি কি আছে। আবার এই আগের মতোই ৪টা অপশন। ১ নম্বরে আছে পাংমুন মানে হচ্ছে পরিদর্শন, আর ইয়েজল মানে হচ্ছে শিষ্টাচার। পাংমুন ইয়েজল পরিদর্শনের শিষ্টাচার। হ্যাঁ, এটার সাথে মিল আছে, এটাই এক হবে উত্তর। সন্মুল মানে উপহার, হুইপ মানে হচ্ছে ক্রয়। সন্মুল হুইপ উপহার ক্রয় না, এখানে শুধু উপহার ক্রয় করার বিষয় না, বাকি অনেকগুলা আছে এখানে। সুসো মানে হচ্ছে ঠিকানা, হুয়াগিন মানে হচ্ছে চেক। সুসো হুয়াগিন ঠিকানা চেক, ঠিকানা চেক করার কথা বলছে না, এটাও হবে না। ৪ নম্বরে আছে ইয়াকসুক বিয়নগিয়ং মানে ওয়াদা পরিবর্তন। ইয়াকসুক মানে ওয়াদা, ইয়াকসুক বিয়নগিয়ং ওয়াদা পরিবর্তন। তো এখানে হবে ১ নাম্বারটাই উত্তর। এখানে দেখেন ৩ নাম্বার আর ১ আছে। তো আশা করি অনেক সহজে বুঝতে পেরেছেন। যদি কোনো কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন কোন ধরনের ভিডিও দিলে আপনাদের জন্য ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।